আমাদের ক্লায়েন্ট সাহেবের হাত ছাড়া হয়ে যাচ্ছে কেন? আপনার কারণে। কি বললেন? বলেছি যে আপনার কারণে ক্লায়েন্ট হাত ছাড়া হয়ে যাচ্ছে। কাজে কাজ কিছুই করে না, মাসে কদিন আসেন অফিসে? বস অনেকক্ষণ ধরে বসে আছি, আপনি কি কিছু বলবেন? বলবো এই লেভেলটা পার করে নিই। আপনাকে আমি অনেকক্ষণ ডেকেছি, আপনি আমাকে এতক্ষণ বসিয়ে রেখেছেন। আমি আপনাকে একটু বসিয়ে রাখি, এটাই আপনার পানিশমেন্ট। সরি বস, আমার কাজ আছে, আমি যাচ্ছি। আপনি মিস্টার অন্তু হাসালেন, আপনার আবার কাজ? তো কি কাজ করেন? হ্যাঁ, কি কাজ করেন? কাজ যাই করি, অন্তত আপনার মতো এরকম গেমস খেলি না। আরে গেমস হলো গিয়া ব্রেনের খেলা, যত খেলবেন তত ব্রেন শার্প হবে। আচ্ছা অন্তু সাহেব, একটা কথা বলুন তো, আমাদের ক্লায়েন্ট সাহেবের হাত ছাড়া হয়ে যাচ্ছে কেন? আপনার কারণে। কি বললেন? বলেছি যে আপনার কারণে ক্লায়েন্ট হাত ছাড়া হয়ে যাচ্ছে। কাজে কাজ কিছুই করে না, মাসে কদিন আসেন অফিসে? আমি অফিসে কি কাজ করি না করি, কখন আসি না আসি, কদিন আসি না আসি, সেসব প্রশ্নের জবাব কি আমি আপনাকে দেবো? দিতে হবে, কারণ এই অফিসের আমিও একজন এমপ্লয়ি, ঠিক আপনিও তাই। কাজ শুধু আমরাই করে যাবো আর আপনি শুধু পায়ের পর পা তুলে আরাম করে বসে থাকবেন, এটা তো হবে না মিস্টার আজম খান। মিস্টার অন্তু, কালকে থেকে আপনি আর অফিসে আসবেন না। ইউ আর ফায়ার। বললেই হলো। শুনুন, এমডি সাহেবের বাসা আমিও কিন্তু চিনি, তেল আমিও দিচ্ছি। আচ্ছা বাবা, এই যে গরমে আমরা সবাই খাই, মাছ খাবে কিনা বলেন তো? আমি যেটা বলছি সেটা উত্তর দেন। মাছ খাবে কিনা? মাছ আবার খাবে? অবশ্যই পানির মধ্যেই থাকবে, আবার খাবে কি? পানির মধ্যেই খাবে। মাছ ঘামে জন্যই সমুদ্রের পানি নোনা। এটা কি তুমি আবিষ্কার করেছো না ইন্টারনেট বা কিছু থেকে বের করেছো? আমি কারোর কাছ থেকে আরে অন্তু, এই দেখ না, নবাবের যত সব এক্সক্লুসিভ জোকসের কালেকশন শুনলে তো মানে পেট ফেটে যায়, খিল ধরে যায় পেটের মধ্যে একদম। আসলে এটার মধ্যে জানার একটা বিষয় আছে। আমি তো এত বয়স হয়েছে জানতামই না মাছ কখনো ঘামে। মাছ ঘামে বল তুই? আমার মা এটা দুলাভাইয়ের জন্য তুমি বিশ্বাস করো। আচ্ছা টিভি অফ কেন? আমি তো অবাক হয়ে গেলাম দেখে। তুমি সিরিয়াল বন্ধ রেখে কি টিস্যু সব শেষ? সবসময় ভালো লাগে নাকি? ভূতের মুখে রাম নাম। অন্তু, তুই নাকি ফাটিয়ে দিয়েছিস? বাবার কাছ থেকে যখনই শুনেছি তখন একটা কথা শুধু বলেছি, সাব্বাস বেটা। আমি আবার কি করলাম? আজম কি তোর বস নাকি? হ্যাঁ, অফিসের বস। আজম ইউনিভার্সিটিতে আমার জুনিয়র ছিল, আমাকে ফোন করেছিল। তুই নাকি ওকে কি থ্রেট করেছিস? হ্যাঁ করেছি। খুব ভালো করেছিস। প্রতিবাদ করতে না শিখলে আমার মতো সারা জীবন ভুগবি। আরে ওটা হচ্ছে ওই রকমই, বুঝলি? তুই পাত্তা দিলেও মাথায় উঠে যায়। আর তুই এখন বকে টকে দিয়েছিস তো, এখন আর তোকে কোনো কথাই বলবে না। এই বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছে, যাই আমার বেডরুমে জানলাটা খোলা আসি। বৃষ্টি আপা মনে আছে? আগে বৃষ্টি হলে আমরা লুকিয়ে ফেলতাম, হবে নাকি এখন? খেলবে? হ্যাঁ সত্যি নিয়ে না যা। সরি বলতে হবে না। ইস, সরি বললাম আর গলে যাও না? কি কারণে সরি বলেছি জিজ্ঞেস করেছো? কেন? আমার না বিয়ে করতে ইচ্ছা করছে। বিয়ে করবে? হ্যাঁ নিশ্চয়ই, চলো এক্ষুনি করবো। ইস, তোমাকে কি বিয়ে করবে? বুদ্ধু একটা। আমাকে বিয়ে করবে না। হাজবেন্ড হিসেবে কিন্তু বুদ্ধই ভালো, আরেকবার ভেবে দেখো। তা না হলে অবশ্য আমাকে আরেকটা অপশন দেখতে হবে। কি অপশন দেখবে? তোমাকে আমি